হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ছান্দার প্রাইভেট আইটিআই। আগের দিন আমরা জেনারেটরের এফিসিয়েন্সি পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা নেক্সট টপিক শুরু করব। ফার্স্টে আমরা কি পড়ব? ক্যারেক্টারিস্টিক্স অফ ডিসি জেনারেটর। ডিসি জেনারেটরের ক্যারেক্টারিস্টিক্স, এটার বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স আছে। তার মধ্যে ফার্স্টে আমরা সেপারেটলি এক্সাইটেডের ম্যাগনেটাইজেশন ক্যারেক্টারিস্টিক্স বা নো লোড ক্যারেক্টারিস্টিক্স আমরা পড়ব। নো লোড মানে আমার এখানে জেনারেটরের সঙ্গে কোনো লোড কানেক্ট থাকবে না, ওপেন থাকবে সার্কিটটা। তাহলে এটা আমাদের সার্কিট সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটরে আমাদের এটা আর্মেচারের A1 A2, এটা হচ্ছে ভোল্টেজ রাকেশ। A1 A2 এক ক্রসে ভোল্টেজ লাগানো আছে এক ক্রসে। তাহলে আমাদের এখানে যে ভোল্টেজটা জেনারেট হবে সেই ভোল্টেজটা আমরা এটা পাবো, সেটাই আমার টার্মিনাল ভোল্টেজ হয়ে যাবে। আর আমার ফিল্ডের একটা হচ্ছে F1 একটা F2। তাহলে আমি ফিল্ডের সঙ্গে সিরিজে একটা আর্মেচার লাগিয়েছি সিরিজে, সেখান থেকে আমি IFটা দেখতে পাবো। তাহলে এরপর কি করছে আমার যে কার্ভটা হবে সেই কার্ভটা হচ্ছে এখানে মেন। তাহলে আমাদের ফিল্ড কারেন্টের আমি এক্স অ্যাক্সিস বরাবর ধরবো IF, আর ওয়াই অ্যাক্সিস বরাবর ইনডিউস ভোল্টেজ। আর এটা আমার ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, এখানে আমার ডিসি সাপ্লাই একটা কানেক্ট করেছি। তাহলে আমি কি করব, আস্তে আস্তে ভোল্টেজের এই যে রেজিস্ট্যান্সটা আমরা বাড়া কমা করে IF-এর ভ্যালুটা আমরা কমা বাড়া করব। সেই অনুযায়ী আমাদের যে ইনডিউস ভোল্টেজ মানে ই বা অ্যাক্রসের যে ইনডিউস ভোল্টেজ হবে সেটা আমরা পাবো। সেটা আমরা গ্রাফে প্লট করব। গ্রাফে প্লট করলে দেখতে পাবো যে এখান থেকে আমাদের এটা শুরু হয়েছে, মানে যখন আমার ফিল্ড কারেন্ট জিরো তখন আমার কিন্তু জিরো নেই, এটা কিন্তু ইনডিউস ভোল্টেজ একটা আছে। এটা কি? এটা রেসিডুয়াল ভোল্টেজ বলে একটা ভোল্টেজ। তোর অলরেডি ম্যাগনেটিক যে প্রপার্টির জন্য আমাদের রেসিডুয়াল ভোল্টেজ থাকে, এই অংশটাকে বলা হয় রেসিডুয়াল ভোল্টেজ। তাহলে এখান থেকে আমার শুরু হয়ে গ্রাফটা এখান থেকে এতটা পর্যন্ত লেখা আছে লিনিয়ার রিজিয়ান, মানে আমি আস্তে আস্তে ফিল্ড কারেন্ট বাড়াবো, আস্তে আস্তে আমার ইনডিউস ভোল্টেজ ই বাড়বে। তাহলে লিনিয়ার লিনিয়ার হওয়ার পর এটা হচ্ছে নি রিজিয়ন, মানে এখান থেকে হালকা করে বাঘ নিচ্ছে দেখ। তারপর থেকে দেখ স্যাচুরেশন রিজিয়ন, মানে আমি নি রিজিয়নের পর থেকে যদি আমি ফিল্ড কারেন্ট যতই বাড়াই তারপর আমার কি পোলসগুলো স্যাচুরেশন হয়ে যায়, মানে আমার কি EMF ভোল্টেজটা মানে ইনডিউস ভোল্টেজটা কনস্ট্যান্ট হয়ে যায়। দেখ আমি যত বাড়াবো তত দেখ আমার কনস্ট্যান্ট ভোল্টেজ। তাহলে এই যে গ্রাফটা টোটাল, এই গ্রাফটা হচ্ছে ম্যাগনেটাইজেশন ক্যারেক্টারিস্টিক্স বা নো লোড ক্যারেক্টারিস্টিক্স। এরপর আমরা কি পড়বো? এরপর আমরা নেক্সট যে টপিক সেটা পড়বো, সেটা হচ্ছে লোড ক্যারেক্টারিস্টিক্স। তাহলে লোড ক্যারেক্টারিস্টিক্স আমরা কী করছি? আগে যেমন এটা ওপেন সার্কিট ছিল, এখানে আমরা লোড দিচ্ছি, মানে ওপেনে রাখছি না। তাহলে এখানে আমরা একটা লোড লাগাচ্ছি, আমার সার্কিট সেম। এরপর লোডে আমার যে কারেন্ট যাচ্ছে সেই কারেন্টটা অ্যামমিটার দিয়ে আমি দেখতে পাবো, আর লোডের অ্যাক্রসে বা আমার যে ভোল্টেজ জেনারেটর হচ্ছে সেই ভোল্টেজটা আমার এই ভোল্টমিটারের সাথে দেখতে পাবো। আর বাকি যে সার্কিট সেটা একই। তাহলে আমার এখানে এটাও হবে সেম, IF এক্স অ্যাক্সিস বরাবর IF হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর ভি হবে। তাহলে আমি এখান থেকে যখন আমার এটা তো অ্যাকচুয়ালি E0, মানে আমার এটা হচ্ছে আমার E0টা কি? ইনডিউসড EMF। তারপর আমার যে আর্মেচার রিয়েকশন, আর্মেচার যে ঘুরছে, আর্মেচারের জন্য আর্মেচার রিয়েকশন যে ড্রপ হচ্ছে সেই ড্রপের জন্য আমি ই পাবো। আর আমার আর্মেচারের যে IARA ড্রপ, আগের দিন আমি বলেছিলাম যে IARA ড্রপটা কি? IA মানে হচ্ছে আর্মেচার কারেন্ট, আর আরটা হচ্ছে আমার রেজিস্টার মানে আর্মেচার যে রেজিস্ট্যান্স সেই রেজিস্ট্যান্স। তাহলে I × V = IR ওহমস ল। তাহলে এই যে আর্মেচারের যে ড্রপ হবে সেই আর্মেচার ড্রপে আমি IA × RA করলে সেটা আমার আর্মেচার ড্রপে যে হচ্ছে সেই ড্রপটা যদি মাইনাস করি তাহলে আমি টার্মিনালের যে ভোল্টেজ, এই লোড যে ভোল্টেজটা পাবে সেটা হচ্ছে V, সেই ভিটা পাবো। তাহলে এই গ্রাফটা হচ্ছে আমার লোড ক্যারেক্টারিস্টিক্স। আর দুটো আছে, একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল। সেটার জন্য আমি কী করবো? ইন্টারনাল এক্সটার্নালের জন্য আমার এক্স অ্যাক্সিস বরাবর এখানে IF ছিল, ফিল্ড কারেন্ট ছিল। এখানে আমার কি হচ্ছে? আর্মেচার কারেন্টের সঙ্গে ভোল্টেজের যে গ্রাফ সেই গ্রাফটা আমরা একটা বলবো ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্স, এখানে 1 নাম্বার। তাহলে এটা হচ্ছে আমার আইডিয়াল কার্ভ, যেটা আমি E থেকে EF যেটা E0 মানে আমার যেটা ইনডিউস ভোল্টেজ হচ্ছে সেটা হচ্ছে আমার আইডিয়াল কার্ভ। তারপর আর্মেচার রিয়েকশন ড্রপ হচ্ছে, আর্মেচার রিয়েকশন ড্রপ হওয়ার পরে সেটা ইতে হচ্ছে। তো এখানে ই ছিল, আর্মেচার রিয়েকশন ড্রপটা হওয়ার পর হচ্ছে আমার ভোল্টেজ। তাহলে আর্মেচার রিয়েকশন ড্রপটা মাইনাস করলে আমারও কার্ভটা হয়ে যাচ্ছে এইভাবে, মানে 1 নাম্বার কার্ভটা। 1 নাম্বার কার্ভটা বলা হচ্ছে ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্স, আর 2 নাম্বারটাকে বলা হচ্ছে আমার যে টার্মিনাল ভোল্টেজ পাচ্ছি আমি সেটা হচ্ছে আমার এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক্স। তাহলে ইন্টারনালে আমি ইটা পাচ্ছি, কিন্তু এক্সটার্নাল মানে আউটপুটে আমি কি পাচ্ছি? এই ভিটা পাচ্ছি। এই জন্য এটাকে বলা হয় 2 নম্বরটাকে বলা হচ্ছে এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক্স। তাহলে এটা আমাদের ক্যারেক্টারিস্টিক বোঝা গেল। কিছুই না, এই গ্রাফগুলো মনে রাখতে হবে। গ্রাফগুলো দিয়ে দিলে হয়তো বলতে পারে যে এটা কী টাইপের গ্রাফ। এই আগের যে গ্রাফটা দিলাম সেই গ্রাফটা যেমন কী ছিল? ম্যাগনেটাইজেশন ক্যারেক্টারিস্টিক্স এই গ্রাফটা। আর এটা আমরা কি করলাম? লোড। ঠিক আছে, লোড ক্যারেক্টারিস্টিক্স। তাহলে এখান থেকে আমি কিছু পয়েন্ট আমি নোট করেছি। সেই পয়েন্টগুলো হচ্ছে কি? জেনারেটর ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, তাই তো?
তাহলে এখানে আমি কি করছি, যে আমি কি ফ্যারাডেস ল আমার ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের উপর কাজ করে সেটা বললাম। 2 নম্বর হচ্ছে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল ইজ অ্যাপ্লাইড টু আইডেন্টিফাই দ্য ডিরেকশন অফ কারেন্ট অফ দ্য কন্ডাক্টর ইন কেস অফ জেনারেটর। তাহলে আমি জেনারেটরের ক্ষেত্রে আমি ডিরেকশন অফ কারেন্টটা বের করার জন্য কি রুল লাগাচ্ছি, ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। নাম্বার 3 হচ্ছে কি, ল্যামিনেটেড কোর্স আর ইউজ টু রিডিউস দ্য এডি কারেন্ট লস। তাহলে এডি কারেন্ট লস আমরা কম করার জন্য আমাদের যে কোরগুলো আছে সেই কোরগুলো কী করছি, ল্যামিনেট করছি। আর এটা কি, ডিসি সিরিজ জেনারেটর আর ইউজড অ্যাজ বুস্টার। কারণ আমি যখন ডিসি সিরিজ জেনারেটর পড়েছিলাম তখন বললাম যে আমাদের যে ভোল্টেজ ড্রপটা হয় সাবস্টেশনে আমরা কী করি, সেই ভোল্টেজ ড্রপটা মেকআপ করার জন্য মানে ব্যালেন্স করার জন্য আমরা বুস্টার হিসেবে ডিসি সিরিজ জেনারেটর ইউজ করি। এই জিনিসগুলো আমি বলেছিলাম। তাহলে জেনারেটরের এই অংশগুলো হয়ে গেল। এরপর নেক্সট আমরা কি পড়বো, ডিসি মোটর। ডিসি মোটর কি, ডিসি মোটর আর ডিসি জেনারেটর অ্যাকচুয়ালি একই, কিন্তু এর ফাংশন মানে কনস্ট্রাকশন একই, সেম। এর যেমন যে পার্টগুলো ছিল সেই পার্টগুলো ডিসি মোটরেরও আছে। কিন্তু এখানে ডিসি মোটর কি, ডিসি মোটর হচ্ছে এমন একটা আমার ইলেকট্রিক্যাল রোটেটিং মেশিন যেটা কি করছে, ইনপুট ইলেকট্রিক্যাল দিচ্ছি, আউটপুট মেকানিক্যাল পাচ্ছি। আর জেনারেটর হচ্ছে উল্টো, ঠিক আছে। জেনারেটারে ইনপুট মেকানিক্যাল দিচ্ছিলাম, আউটপুট কী পাচ্ছিলাম, জেনারেটারে ইলেকট্রিক্যাল পাচ্ছিলাম। এখানে ইনপুট ইলেকট্রিক্যাল দিচ্ছি, আউটপুট মেকানিক্যাল পাচ্ছি। তাহলে এখানে কি ফার্স্ট অপশান লেখা আছে কি, ফার্স্ট পয়েন্ট, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ইজ অ্যাপ্লাইড টু আইডেন্টিফাই দ্য মোশন অফ কন্ডাক্টর ইন কেস অফ ডিসি মোটর। তাহলে ডিসি মোটরের ক্ষেত্রে আমরা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ইউজ করছি। তাহলে লেফট হ্যান্ড রুলটা কি, দেখ এটা আমার থাম্ব, এটা ইন্ডেক্স ফিঙ্গার। তাহলে আমি যদি এইভাবে করি তাহলে এটা আমার কি, এটা আমার হচ্ছে তোর মিডিল ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার আর থাম্ব। তাহলে আমার এখানে কি বলছে, মিডিল ফিঙ্গারটা ডিরেকশন অফ কারেন্ট। তাহলে আমার থাম্বটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স আমরা হচ্ছে 4 ফিঙ্গারটা ধরছি, ইন্ডেক্স ফিঙ্গারটা। তাহলে এটা যদি আমাদের ম্যাগনেটিক ফ্লাক্সের ডিরেকশন হয়, আর আমাদের এই মধ্যমাটা মানে তোর হচ্ছে মিডিল ফিঙ্গারটা যদি তোর ইন্ডিউস মানে ডিরেকশন অফ কারেন্ট যদি করে, তাহলে আমার এই থাম্বটা কী করবে, কন্ডাক্টরের মোশন মানে কন্ডাক্টরটা রোটেটিং কোন দিয়ে করবে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ। এই ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলটা আমরা ইউজ করে আমরা কি করছি, ডিসি মোটরটা আমরা কাজ করছি। কারণ আমাদের মোশন অফ কন্ডাক্টর সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল জেনারেটর আর ফ্লেমিং লেফট হ্যান্ড রুল মোটরের ক্ষেত্রে। তারপরে এটাও সেম, ইলেকট্রোম্যাগনেটিক ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের উপর কাজ করে কিছু বলছি না। এখানে একটা নতুন জিনিস তো ইন্ট্রোডিউস করবো, সেটা হচ্ছে ব্যাক ইএমএফ ইন ডিসি মোটর। এটা কি, ব্যাক ইএমএফটা কি, দেখেন লেখা আছে, হোয়েন দ্য আর্মেচার অফ এ ডিসি মোটর রোটেটস। তাহলে আমি আর্মেচার যখন আমার রোটেট করছে তখন কি হচ্ছে, আর্মেচার কন্ডাক্টরস কাট দ্য ম্যাগনেটিক ফ্লাক্স জেনারেটেড বাই দ্য ফিল্ড পোলস। তাহলে আমাদের যে ফিল্ড পোলস আছে সেই ফিল্ড পোলসের দিয়ে আমার জেনারেটর হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স, সেই ম্যাগনেটিক ফ্লাক্সটাকে আর্মেচার কন্ডাক্টর কাট করছে। ডিউ টু দিস অ্যান্ড ইএমএফ ইজ ইন্ডিউস ইন দ্য কন্ডাক্টর। তাহলে আমার আর্মেচার কন্ডাক্টরগুলো যেহেতু ম্যাগনেটিক যে পোলসগুলো যে ম্যাগনেটিক ফ্লাক্স সেটাকে কাট করছে, তাহলে আমার একটা ইন্ডিউস ইএমএফ তৈরি হচ্ছে। কারণ ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সেটাই বলে। এই ইন্ডিউস ইএমএফটা কি বলছে, অপোজিশন টু দ্য অ্যাপ্লাই ভোল্টেজ। আমরা যে অ্যাপ্লাই ভোল্টেজ করছি, ডিসি কারেন্ট দিচ্ছি, সেটা অপোজিট করছে, মানে কি করছে, ওকে ব্যালেন্স করার চেষ্টা করছে। ইট ইজ কল ব্যাক ইএমএফ। এই যে ভোল্টেজটা আমার কন্ডাক্টরের মধ্যে তৈরি হচ্ছে, ইন্ডিউস হচ্ছে, সেই ভোল্টেজটাই হচ্ছে আমার ব্যাক ইএমএফ। এটাকে E∗B দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে। এরপর E∗B ইকুয়াল টু কি, সেম ফর্মুলা, ফাই Zn/60 × P/A ভোল্টস। কারণ এটা একটা ধর ইন্ডিউস ভোল্টেজ, তো তাহলে আমার ফর্মুলাটা সেম থাকবে। যদি এরপরে এখানে একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনটা আমাকে জানতে হবে। যদি অ্যাপ্লাই ভোল্টেজ V হয় আর আর্মেচার ভোল্টেজ ড্রপ IARA, এটাকে বলা হয় আর্মেচার ভোল্টেজ ড্রপ, IA × RA হয়, তখন আমরা কি লিখতে পারি, তখন যেটা লিখবো সেটা হচ্ছে we can say EB minus V minus IA, EB equal to V minus IARA। এটা আমরা 1 নম্বর ইকুয়েশন দেবো। 2 নম্বরে কি বলছে, এখান থেকে আমি ক্যালকুলেশন করে IAটাকে এদিকে নিয়ে চলে গেলাম, তাহলে V minus IB হয়ে গেল, V minus EB হয়ে গেল। আবার RAটাকে আমি ভাগ করে দিলাম, তাহলে IA ইকুয়াল টু হলো V minus EB বাই RA। এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম। হোয়ার I ইকুয়াল টু আর্মেচার কারেন্ট আর RAটা হচ্ছে কি, আর্মেচার রেজিস্ট্যান্স। তাহলে আমার ফর্মুলা কি হলো, যদি ধর আমার অ্যাপ্লাই ভোল্টেজ, ব্যাক ইএমএফ আর আর্মেচার রেজিস্ট্যান্স দেওয়া থাকে, তাহলে আমি এই ফর্মুলাটা লাগিয়ে 2 নম্বর ফর্মুলাটা লাগিয়ে আমি ইজিলি I∗A মানে আর্মেচার কারেন্টটা বের করতে পারবো। তাহলে এই দুটো ফর্মুলাকে মনে রাখতে হবে। এটা হচ্ছে ব্যাক ইএমএফ ফর্মুলা, EB ইকুয়াল টু V minus IARA,
আর আইটা হচ্ছে ভি মাইনাস ইবি বাই আর এ। হয়ে গেল? তাহলে এই দুটো ফর্মুলাকে মনে রাখতে হবে। এরপর কি করব, এরপর স্পিড অফ এ ডিসি মোটর, এই ফর্মুলা থেকে আমরা স্পিডটা কী করে বের করব। তার জন্য দেখ ফ্রম ইকুয়েশন 1, তাহলে এটা হচ্ছে ইকুয়েশন 1, উই ক্যান রাইট, কারণ আমরা আগের পেজে পেয়েছিলাম ইবি ইকুয়াল কী পেয়েছিলাম যে ফাই জেড এন বাই 60 ইন্টু পি বাই এ। তাহলে আমি ইবির জায়গায় এই ভ্যালুটা লিখলাম। তাহলে আমি ফাই জেড এন বাই 60 ইন্টু পি বাই এ ইকুয়াল টু ভি মাইনাস আই আর এ। সেটাকে আমি সিম্পলিফাই এনটাকে এদিকে রাখছি সমানে এদিকে, বাকিগুলো থেকে এদিকে নিয়ে চলে আসছি। তাহলে ভি মাইনাস আই আর এ ছিল, সেটাকে আমি ফাই দিয়ে এই যে এই ফাইটা দিয়ে আমি ভাগ করে দিলাম, কারণ সমানে এইদিকে গেলে নিচে হয়ে যায়। তাহলে ভি মাইনাস আই আর এ বাই ফাই ইন্টু 60 এ বাই জেড পি আরপিএম, কারণ আমার এটা স্পিড অফ ডিসি মোটর সবসময় আরপিএমে হবে, আরপিএম বা আরপিএস। আরপিএম মানে রেভলিউশন পার মিনিট, আরপিএস মানে হচ্ছে রেভলিউশন পার সেকেন্ড। তাহলে এখানে আমি আবার এটাকে ভালো করে লিখবো এন মাইনাস ইবি বাই ফাই, কারণ আমি জানি ইবি ইকুয়াল টু ভি মাইনাস আই আর এ। তাহলে এই ভি মাইনাস আই আর জায়গায় কী লিখছি, এন ইকুয়াল টু ইবি বাই ফাই 60 এ বাই জেড পি আরপিএম। এরপর এখানে আমার দেখ ডিসি মোটরে নাম্বার অফ প্যারালাল পাথ সেম মানে কনস্ট্যান্ট, নাম্বার অফ কন্ডাক্টর কনস্ট্যান্ট, নাম্বার অফ পোল কনস্ট্যান্ট, এটা তো কনস্ট্যান্ট না, তাহলে এটাকে আমি ধ্রুবক ধরে নিয়েছি। তাহলে আমরা উই ক্যান সে দ্যাট এন প্রপোর্শনাল টু ই সাফিক্স বি বাই ফাই। তাহলে আমি এই ইকুয়েশন থেকে আমি কী পেলাম, এই ইকুয়েশন থেকে আমি এটা ধর আমরা এটা কনস্ট্যান্ট, তাহলে ই এন প্রপোর্শনাল টু ইবি বাই ফাই হয়ে গেল। মানে এন হচ্ছে ইবির সঙ্গে প্রপোর্শনাল আর এন হচ্ছে ফাইয়ের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে ফাইটা হচ্ছে আমার কি ফ্লাক্সের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, এন প্রপোর্শনাল টু ইবি। এত বোঝা গেছে? এরপর কি বলছে হোয়ের ইবিটা কি, এরপর আমাদের এই যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনে আমাদেরকে এগুলো জানতে হবে তো কি বলে, ঠিক আছে? যদি আমাদের ম্যাথে দিয়ে দেয় তাহলে আমাদের না জানলে তো করতে পারবো না। তাহলে আমি কি করছি এরপর হোয়ের ইবি ইকুয়াল টু ব্যাক ইএমএফ ইন ডিসি মোটর। তাহলে ইবিটা হচ্ছে কি ব্যাক ইএমএফ ইন ডিসি মোটর, তাই তো? আর এটা হচ্ছে কি আর্মেচার কারেন্ট, আর এটা হচ্ছে কি আর্মেচার রেজিস্ট্যান্স, ফাইটা হচ্ছে ফ্লাক্স, জেডটা হচ্ছে নাম্বার অফ কন্ডাক্টার্স, আর এনটা হচ্ছে স্পিড অফ মোটর ইন আরপিএম। মানে আরপিএমে যেহেতু আমাদের এখানে আরপিএম আছে তাহলে আরপিএম। তাহলে আমরা কি বলতে পারি এই কোয়েশনটা থেকে যে দেয়ার আর টু মেথডস ফর ইনক্রিজিং দ্য স্পিড। তাহলে আমরা স্পিডটাকে দুভাবে বাড়াতে পারি। একটা হচ্ছে কি যদি আমি এন প্রপোর্শনাল টু ইবি, তাহলে আমি এন ইবি বাড়ালে আমার এন বাড়বে। আরেকটা কী বলছে আইদার ইনক্রিজ দ্য ব্যাক ইএমএফ ইবি, আর 2 নম্বর বলছে অর ডিক্রিজ দ্য এক্সাইটেশন ফ্লাক্স ফাই। তাহলে আমরা যদি এটা যদি ফাইটা ধর আমার এন প্রপোর্শনাল টু 1/5, তাহলে এম ফাইটা কমালে এনটা বাড়বে, সেটাই বলছে। অর ডিক্রিজ দ্য এক্সাইটেশন ফ্লাক্স, তাহলে আমি ডিক্রিজ করছি, তাহলে আমার এনটা কী হচ্ছে এনটা বাড়বে। তাহলে ফাই কমলে এন বাড়বে, ফাই বাড়লে এন কমবে, এটা হচ্ছে আমার রিলেশন। তাহলে এটা এখানে ওটাই বলেছে যে দেয়ার আর টু মেথডস ফর ইনক্রিজিং দ্য স্পিড। নাম্বার এ হচ্ছে কি আইদার ইনক্রিজ দ্য ব্যাক ইএমএফ ইবি, যদি আমি এন প্রপোর্শনাল টু ইবি হচ্ছে তাহলে ইবিটা যদি আমি বাড়াই তাহলে এনটা বাড়বে, আর যদি ফাইটা কমাই তাহলে এন বাড়বে। তাহলে এই দুটো এখানে লেখা আছে, ঠিক আছে? তাহলে আজকে এতদূর পর্যন্ত থাক, এরপর আমরা নেক্সট ভিডিওতে বাকিগুলো আমরা আলোচনা করব। থ্যাংক ইউ।